হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই বলো তো? আমাকে একটু জানাও আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে সবাই একটু বলো আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো সবাই? তো আজকে আমরা ইন্টিগ্রেশনের 10 নম্বর ক্লাসটা করব। তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আজকে আমরা নববর্ষের দিন ইন্টিগ্রেশন দিয়ে শুরু হবে। সেই না সেই, তাই তো? তো আমরা ইন্টিগ্রেশনের 10 নম্বর ক্লাসটা করব। তো আমরা গত ক্লাসে কি দেখতেছিলাম বলো তো? আমরা গত ক্লাসে কি দেখতেছিলাম? ইউভির ফর্মুলা, তাই না? সো আগের ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে, আগের ক্লাসটা পুরা দেখে তারপর এই ক্লাসটা করতে হবে। ঠিক আছে, আমাদের 9টা ক্লাস হয়েছে 1 থেকে 9 পর্যন্ত। তো আমরা চ্যাপ্টার 10.4 10.4 এটার মাঝামাঝি ছিলাম। গত ক্লাসে চ্যাপ্টার 10.4 শুরু করছি, আজকে চ্যাপ্টার 10.4 শেষ হয়ে যাবে। হ্যাঁ, 10.4 হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস বা অংশক্রমে সমাকলন। ইন্টিগ্রেশন বাই পার্টস বা অংশক্রমে সমাকলন, এই যে এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। এখানে আবার ভুল আছে, ইউটা মিসিং। ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, পুরোটা ইন্টিগ্রেশন, তাই না? তাই তো, এই ফর্মুলাটা আমরা দেখছিলাম অ্যান্ড এই ফর্মুলাটা দিয়ে কি আমরা অনেকগুলো অঙ্ক করছি, তাই তো? আচ্ছা, কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো সেটা মনে রাখার একটা টেকনিক ছিল লিয়েট। সাধারণত এই টাইপের অঙ্কে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে। ইন্টিগ্রেশনের মধ্যে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে। ওই দুইটা ফাংশন দুইটা ক্যাটাগরির মধ্যে পড়বে। যে ক্যাটাগরিটা ডান দিকে সেটাকে ভি ধরতে হবে, তাই না? আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না? গত ক্লাসে কি অ্যালজেব্রিক ফাংশনের সাথে ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুণ থাকলে কি হয় দেখছিলাম, তাই তো? তারপর অ্যালজেব্রিক ফাংশনের সাথে এক্সপোনেনশিয়াল ফাংশন গুণ থাকলে কি হয় সেটা দেখছিলাম, তাই না? তারপর অ্যালজেব্রিক ফাংশনের সাথে ইনভার্স ফাংশন গুণ থাকলে কি হয়, এই তিনটা ক্যাটাগরি দেখছিলাম গত ক্লাসে। মনে পড়ে? টাইপ অনেক হয়ে গেছে, মনে থাকবে না। টাইপ অনেক, হ্যাঁ এটা সত্য। প্রথম প্রথম একটু টাফ লাগবে মনে রাখতে, একটু প্র্যাকটিসে রাখতে হবে, তাহলে মনে থাকবে, বুঝছো? তাহলে মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের প্রথম অঙ্ক, এটা বোর্ড পরীক্ষায় আসছে। একটু দেখে আমাকে বলো কি করবা সবাই। ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স, এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স। মেইন কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে, যার ইন্টিগ্রেশন সহজ তাকে ভি ধরবো, যার ইন্টিগ্রেশন সহজ তাকে ভি ধরবো, তাই না? কারণ ভিকে বারে বারে ইন্টিগ্রেশন করা লাগে। কোনটা ইউ কোনটা ভি বলো তো? এইটা তো অ্যালজেব্রিক, এটা কি ট্রাইগোনোমেট্রিক, লিয়েট, তাহলে এইটা ভি হওয়া উচিত। কিন্তু টেন স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি সহজ? না, টেন স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন সহজ না, কিন্তু এমন কি কিছু বানানো যায় যার ইন্টিগ্রেশন সহজ? এই তো ধরে ফেলছো, সেকে নিতে হবে, তাই না? তো এটাকে আলাদা করে মুখস্থ রাখার বা তোমার কিন্তু দেখেই বোঝা উচিত, এই সমস্ত কমন সেন্স থাকতে হবে। ম্যাথামেটিক্সে কমন সেন্স খুবই ইম্পর্টেন্ট, আমাদের কমন সেন্স খুবই কম। টেন স্কোয়ার এক্স কি হবে, এটাকে যদি ভাঙাও, সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স সমান 1, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডি।
বুঝছো? এবার এটার ইন্টিগ্রেশন করো, এইটা ইউ, এইটা ইউ, এইটা ভি, হ্যাঁ এইটা ইউ, এইটা ভি। ভি এর ইন্টিগ্রেশন খুব সহজ, দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, পুরাটার আবার কি ইন্টিগ্রেশন ডিএক্স। আর এটার ইন্টিগ্রেশন কি হবে এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার বাই টু। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ট্যান এক্স না, তো এক্স ট্যান এক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স কত 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক এক্স কত আমাকে সেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স কি আমাকে বলো ট্যান এক্স ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু। তাহলে দেখো তো কি পড়ে থাকে এক্স ট্যান এক্স, ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি হবে আমাকে বলো, ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স লন অফ সেক এক্স না, লন অফ সেক এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। সবাই কি আমরা বুঝতে পারলাম? আমাকে বলো আমরা সবাই কি বুঝতে পারলাম? জান, তাই না? ঠিক আছে, আমরা তাহলে পরের অঙ্কটায় যাই। এটা কিন্তু একটু ডিফারেন্ট অঙ্ক ছিল, ভাঙায় নিতে হয়েছে, সো এইগুলো ধরতে পারতে হবে। মেইন কনসেপ্ট সিমিলার। এক্স কে ভি ধরলে হইতো না, করে দেখো অনেক কঠিন হবে, হইতো না, মানে আরো কমপ্লেক্স হয়ে যাইতো। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই? একটু লিখ ভাই, এতটুকু লিখলেই হবে, এতটুকু লিখলেই হবে। আচ্ছা আমাদের পরের টাইপে চলে যাই। আমাদের পরের টাইপ দেখো এরকম, অ্যালজেব্রিক ফাংশন আর লগারিদমিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন আর লগারিদমিক ফাংশন, তাই না? কোনটা ইউ কোনটা ভি? অ্যালজেব্রিক ফাংশন আর লগারিদমিক ফাংশন, লিএট, লিএট, তাহলে কোনটা ভি বলো তো? অ্যালজেব্রিক ডানে, তাহলে এইটা ভি, এইটা ভি, এইটা ইউ, তাই না? এইটা ভি, এইটা ইউ, তাই তো সবাই? তাহলে খেয়াল করো তো, খেয়াল করো, খেয়াল করো, ইউ ln x integration of v dx minus integration of ddx of u, ddx of u integration of v dx, পুরাটার কি আবার ইন্টিগ্রেশন, পুরাটার আবার কি ইন্টিগ্রেশন, বুঝছো? তাহলে কি হয় ইন্টিগ্রেশন অফ x কত x স্কয়ার বাই 2, তো লেখো x স্কয়ার বাই 2 ln x মাইনাস ddx of ln x কত আমাকে বলো 1 বাই x, ইন্টিগ্রেশন অফ x কত x স্কয়ার বাই 2 dx। তাহলে দেখো তো কি থাকে x স্কয়ার বাই 2 ln x, এই x এই x কাটা কি পড়ে থাকে আমাকে বলো তো, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ x dx, তাই না? x x কাটা, তাহলে কি থাকে x স্কয়ার বাই 2 ln x মাইনাস x স্কয়ার বাই 4 প্লাস সি, প্লাস সি, ডান। ঠিক আছে না? লগারিদম সবসময় ইউ, হ্যাঁ, কারণ এল তো একদম শুরুতে, লগারিদম সবসময় ইউ, এক্সপোনেনশিয়াল সবসময় ভি। ভাই ডিরেক্ট থার্ড লাইন নিয়ে গেলে কি কোনো অসুবিধা হবে? না, ডিরেক্ট থার্ড লাইনে গেলেও কোনো অসুবিধা হবে না, বুঝছো? তুমি এই লাইনটা না লিখে ডিরেক্ট এই লাইনে আসতে পারো, অসুবিধা হবে না। বাট বোর্ড পরীক্ষায় সাজেশন হচ্ছে লাইন স্কিপ করার দরকার নেই, বুঝছো? লাইন স্কিপ করার দরকার নেই। পরেরটা খুবই মজার অঙ্ক, কি করবা বলো, এটা কি করবা? খালি ln x আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার দাও 3 স্টার।
দেখে মনে হইতে পারে এখানে তো জাস্ট একটা ফাংশন, না সবকিছুর সাথে কি 1 গুণ আকারে আছে। এরকম একটা অঙ্ক আমরা করছিলাম, তাই না? ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু লন এক্স, কোনটা ইউ কোনটা ভি বলো তো? 1 কিন্তু অ্যালজেব্রিক, এইটা ইউ, এইটা ভি, এইটা ভি। তাহলে দেখো তো কি থাকে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, পুরাটার আবার ইন্টিগ্রেশন। তাহলে দেখো তো কি থাকে, এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লন এক্স কি 1 বাই এক্স ইন্টু এক্স ডিএক্স। তাহলে কি থাকে, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। সুন্দর, তাই না? এটা মুখস্থ রাখবা, এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে পারো, এটা এমসিকিউ তো অনেক বেশি আসে। ইন্টিগ্রেশন অফ লন এক্স সমান কি হবে, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস। এটা অ্যাজ এ ফর্মুলা তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে? এইটা অ্যাজ এ ফর্মুলা তুমি চাইলে কি মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে? সবাই বুঝলাম? সবাই বুঝলাম তো? আচ্ছা, ফর্মুলা তুমি মুখস্থ করছো তো? এই ফর্মুলা মুখস্থ করছো? ভাই এক্স কমন নেই, হ্যাঁ নিলেও যে কথা, না নিলে এক কথা। ফর্মুলা মুখস্থ করছো? এই ফর্মুলায় ওই জেড ধরে নেওয়ার জিনিসপত্র আমি দিতে পারি না? দেখো তো, বলো তো এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? এটা কি আগেরটাই না? এক্স এর জায়গায় কি আছে, সেক ইনভার্স এক্স, তার ডিফারেন্সিয়েশন কি গুণাকারে আছে? বলো তো, তার ডিফারেন্সিয়েশন কি গুণাকারে আছে? কি করবা? সেক ইনভার্স এক্সটাকে জেড ধরবা, তাই না? বুঝছো? চেইন রুল ডিফারেন্সিয়েশনের যে কোনো জায়গায় থাকতে পারে, সো চেইন রুলের উল্টাটাও ইন্টিগ্রেশনের যে কোনো জায়গায় থাকতে পারে, বুঝছো? তো ধরি সেক ইনভার্স এক্স, লেট মানে ধরি, ইকুয়ালস টু জেড। তাহলে কি হবে বলো তো, 1 বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে দেখো তো এইটা আসলে কি থাকে, ইন্টিগ্রেশন অফ লন জেড ডিজেড না? ইন্টিগ্রেশন অফ লন জেড ডিজেড না? এটার ইন্টিগ্রেশন তুমি পারবা? বা এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে বলছে, কিন্তু এটা ফর্মুলা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না, এটা রিটেনে অ্যাপ্লাই করতে পারবে না, শুধু এমসিকিউতে। সো রিটেনে আসলে কি করবা, এই যে এটা যেমনে করছো ঠিক একইভাবে এটা করবা, ঠিক একইভাবে করলে দেখবা এটা আসে জেড লন জেড মাইনাস জেড প্লাস সি, তারপর জেড এর ভ্যালু বসাই দিবা। তাহলে আমাদের অ্যান্সার কি, সেক ইনভার্স এক্স লন অফ সেক ইনভার্স এক্স মাইনাস সেক ইনভার্স এক্স প্লাস সি। এটাই কি আমাদের অ্যান্সার? ক্লিয়ার? আমাকে বলো, বুঝছো? সবাই 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 চেইন রুলের উল্টো কি জেড প্রসেস? হ্যাঁ, আমি জেড প্রসেস যখন শিখাইছি বলছিলাম না, দুটো তো একদম কানেক্টেড একটা আরেকটার সাথে, দুটো একদম একটা আরেকটার সাথে কানেক্টেড, বুঝছো? তোমাদের কারো ছোট ভাই বোন এবার এসএসসি পরীক্ষা দিবে? দিবে? গুড নিউজ আছে, ওদের এসএসসির আগের যেই, তোমাদের তো ওয়ান শট ক্লাস নেওয়া হয়েছে, আমি নিছিলাম। ওদের এবার এসএসসি পরীক্ষার আগের যেই লাইভ ক্লাসগুলো, ওখানে আমরা সবাই থাকবো, আমি থাকবো, ম্যাথ হায়ার ম্যাথ জেনারেল ম্যাথসে আমি অভিজ্ঞতা থাকবো, ফিজিক্সে মাসুর ভাই থাকবে, কেমিস্ট্রিতে হিমেল ভাই, পাহালই ভাই, সবাই থাকবে। সো ওদেরকে জানাইতে ভুলো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার আমরা লন সংক্রান্ত একটা টাইপে যাব, বুঝছো? তুমি যদি দেখো লন সংক্রান্ত উল্টাপাল্টা জিনিস আছে, বুঝছো? লন এক্স হোল কিউব, এটা কি অবস্থা? তারপর লন এক্স তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, লন এক্স তার হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার। তুমি যদি দেখো লন এক্স সংক্রান্ত একটু বেশি বিদঘুটে জিনিসপত্র, হ্যাঁ তুমি বুঝতে পারতেছো না কি করা লাগবে,
তুমি বুঝতে পারতেছো না কি করা লাগবে। এটাই তো বুঝছো ln x ইন্টু 1, এটাও বুঝছো x ইন্টু ln x, ইউভি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এখানে কি তুমি বুঝতে পারতেছো কোনটার ইউ ধরবা কোনটাকে ভি ধরবা? না। যদি এরকম না হয়, যদি এরকম হয় তাহলে তুমি কি করবা? ln x কে z ধরে নিবা, শেষ। তুমি যদি বুঝতে না পারো, যদি ln x থাকে, যদি ln x থাকে এবং ইউ ধরবা না ভি ধরবা, তুমি বুঝতেই পারতেছো না এটার ইন্টিগ্রেশন তুমি কেমনে করবা, তুমি কি করবা জানো? ধরি ln x সমান z, ln x সমান z। তাহলে বলো তো x এর ভ্যালু কত? e টু দি পাওয়ার z না? x এর ভ্যালু কত? e টু দি পাওয়ার z। বুঝছো? যদি তুমি দেখো ইন্টিগ্রেশনের ভেতরে ln x আছে এবং কি করতে হবে তুমি বুঝতে পারতেছো না, তো ln x কে সরাসরি z ধরে নিবা। তাহলে x এর ভ্যালু e টু দি পাওয়ার z। তাহলে বলো তো dx এর ভ্যালু কি হবে? dx এর ভ্যালু কি হবে? e টু দি পাওয়ার z dz। dx এর ভ্যালু কি হবে? e টু দি পাওয়ার z dz, তাই না? dx এর ভ্যালু e টু দি পাওয়ার z dz। তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ z কিউব ইন্টু e টু দি পাওয়ার z dz, হয় না? এটা হয়? আমাকে বলো এটা হয়? এটার ইন্টিগ্রেশন তোমরা করছো? এটার ইন্টিগ্রেশন তোমরা করছো? আমাকে বলো এটার ইন্টিগ্রেশন করছো? একটু খেয়াল করে দেখো তো, মনে পড়ে? 3 বার ইউভির ফর্মুলা ভাঙাইতে হবে, তাই না? একটু চিন্তা করে দেখো, 3 বার ইউভির ফর্মুলা ভাঙাইতে হবে, তাই না? তাই তো, তাই তো। এইটা ইউ, এইটা ভি, তারপর ইউ ইন্টিগ্রেশন অফ ভি dz মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ddz অফ এইটা 3z স্কয়ার ইন্টু e টু দি পাওয়ার z dz। এভাবে করে ভাঙাইতে থাকতে হবে। 3 বার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করলেই কি আমাদের অঙ্ক চলে আসবে, বুঝছো? এখানে আবার ইউভির ফর্মুলা, এভাবে করে 3 বার ভাঙাইতে হবে। আমার কি বাকিটা করা লাগবে? আমার কি বাকিটা করা লাগবে? ভাইয়া 3 কি সামনে এনে করা যাবে? হ্যাঁ, এই 3 কে এই সামনে এনেই তো করবা, সেটাই তো করলাম। বাকিটা সবাই পারবা। তার মানে কথাটা কি হচ্ছে, এই টাইপটা হচ্ছে তুমি যদি দেখো ভিতরে লন আছে, কিচ্ছু বুঝতেছ না, কেমনে করবা? ln x কে z ধরে নিবা, ln x কে z ধরে নিবা, ঠিক আছে? সো এই টাইপটা কি, ইন্টিগ্রেশনের ভেতরে লন আছে, কিচ্ছু বুঝতেছি না, কেমনে কি করব? ln x z, ln x z, ক্লিয়ার? সেম কাহিনী, তুমি বুঝতেছো? তুমি বুঝতেছো কি করবা? তুমি বুঝতেছো কি করবা? আনসার লিখে দেন। এগুলো করার একটা শর্টকাট আছে, আমি শর্টকাট পরে শিখাবো, শর্টকাট শিখাবো। আগে চ্যাপ্টারটা শেষ করি, তারপর শর্টকাট। দেখো তুমি কি করবা, যেহেতু লন আছে কিছু বুঝতেছো না, তো ln x কে z, ঠিক আছে? ln x সমান z। তাহলে x এর ভ্যালু কত? e টু দি পাওয়ার z। dx এর ভ্যালু কত? e টু দি পাওয়ার z dz, e টু দি পাওয়ার z dz। রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ ln x কত? z এর স্কয়ার, x স্কয়ার, x এর ভ্যালু কত? e টু দি পাওয়ার z, x এর ভ্যালু কত? e টু দি পাওয়ার z তার হোল স্কয়ার, e টু দি পাওয়ার z তার হোল স্কয়ার, বুঝছো? dx কত? e টু দি পাওয়ার z dz। তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ z এর স্কয়ার, দেখো e টু দি পাওয়ার z তার মাথায় স্কয়ার, e টু দি পাওয়ার 2z হয়ে যায় না? বলো 2z হয়ে যায় না? e টু দি পাওয়ার 2z ইনটু e টু দি পাওয়ার z dz। এই দুইটা গুণ করলে z টা যোগ হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ z স্কয়ার ইনটু e টু দি পাওয়ার 3z। আমরা কি এরকম অঙ্ক করছি? আমি এই লাইন হুদাই লিখছি, তুমি একটু এক্সপার্ট হলে বুঝতে পারবা। e টু দি পাওয়ার z তার মাথায় স্কয়ার, e টু দি পাওয়ার 2z, আর e টু দি পাওয়ার z গুণ করলে কি? e টু দি পাওয়ার 3z হবে, e টু দি পাওয়ার 3z হবে। এটা আমরা করছি, ঠিক এরকম একটা অঙ্ক করছিলাম, z এর জায়গায় x, z এর জায়গায় x, তো ওভাবে করবা
তারপর অ্যান্সার লিখে দিবা, তারপর অ্যান্সার লিখে দিবা। ঠিক আছে, এগুলো একটু টাফ, বোর্ড পরীক্ষায় আসে না, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি, বাকিটুকু হোমওয়ার্ক। হ্যাঁ, নিজের গরজে করে নিবা। ক্লিয়ার? সবাই সবাই বুঝছো? ঠিক আছে, সিমিলার একই রকম একটা অঙ্ক, একই রকম একটা অঙ্ক পারবা? একই রকম একটা অঙ্ক, টাইপটাই এরকম। ভেতরে যদি লন থাকে তুমি বুঝতেছো না কি করবা, লন এক্স সমান জেড, অন্য কিছু না, লন এক্স সমান জেড। তাহলে দেখো তো কি হয়, আমি যদি লন এক্স সমান জেড ধরি, লন এক্স সমান জেড, তাহলে এক্স সমান কত? ই টু দি পাওয়ার জেড, ডিএক্স সমান কত? ই টু দি পাওয়ার জেড ডিজেড। রিপ্লেস করি, লন এক্স হোল কিউব, তাই না? লন এক্স হোল কিউব, দেখো লন এক্স হোল কিউব মানে কি? জেড কিউব ই টু দি পাওয়ার জেড তার হোল স্কোয়ার ইন্টু ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। এটা আগেরটা থেকেও বড় হবে। ইন্টিগ্রেশন অফ জেড কিউব ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড, তাহলে ই টু দি পাওয়ার 3z ডিজেড। এটা বেশ বড় হবে, কিন্তু এগুলো অ্যাডমিশন টেস্টে আসে, বাকিটুকু তুমি পারবা। একদম প্রথম টাইপটাই কিন্তু এটা ছিল, একদম প্রথম টাইপটাই কি আমাদের এটা ছিল, একদম প্রথম টাইপটাই কি এটা ছিল। ঠিক আছে, সবাই তো ঠিক, তাই না? ঠিক তো? আচ্ছা, এবার একটা মজার কাহিনী হচ্ছে, আমরা যতগুলা ইউভির ইন্টিগ্রেশন করছি একটা অ্যালজেব্রিক ছিলই। একটু মনে করে দেখো, এই পর্যন্ত যতগুলা ইউভির ইন্টিগ্রেশন করছি, ইউ না হয় বি, ভি, কোন একটা অ্যালজেব্রিক ছিলই, তাই না? ছিল তো? অ্যালজেব্রিক জিনিস থাকার সুবিধা আছে, অ্যালজেব্রিককে ডিফারেন্সিয়েট করলে আস্তে আস্তে জিরোতে কনভার্ট হয় বা ধ্রুবকে কনভার্ট হয়, বুঝছো? তোমার ইউভির ফর্মুলা মনে আছে? ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। বুঝছো? একটু মনোযোগ দিয়ে তাকাও, মনোযোগ 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 দিয়ে দেখো, এখানে কিন্তু ইউভির ফর্মুলা ভাঙাইছো, আরেকটা পটেনশিয়াল ইউভির ফর্মুলা এখানে ভাঙানো লাগতে পারে, এখানেও কিন্তু দুইটা গুণাকারে আছে, তাই না? পটেনশিয়াল বুয়েটিয়ান ডাভিয়ান ওরকম মতো, এখানে ইউভি কেন ভাঙাইছো? দুইটা গুণাকারে ছিল, এখানেও একটা পটেনশিয়াল ইউভির ফর্মুলা ভাঙানো লাগতে পারে, তাই তো? তাই না? আমাকে বলো। এবং লাগছে কিন্তু, তাই না? মাঝে মাঝেই লাগছে, দুইবার ইউভির ফর্মুলা, তিনবার ইউভির ফর্মুলা ভাঙাই লাগছে, বাট একটা পর্যায়ে গিয়া লাগে নাই। কেন লাগে নাই? ইউকে ডিফারেন্সিয়েট করে করে তুমি ধ্রুবক বানায় ফেলছো। ধরো এটারে কয়েকবার ডিফারেন্সিয়েট করে এটারে যদি তুমি ধ্রুবক বানায় ফেলাও, তাইলে তো আর ইউভির ফর্মুলা লাগে না, বুঝছো? এই অ্যালজেব্রিক জিনিসটার সুবিধাই এইটা, এটারে কয়েকবার ডিফারেন্সিয়েট করলে সেটা ধ্রুবক হয়ে যায়। এক্স কিউবকে 3 বার ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক, এক্স স্কোয়ারকে 2 বার ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক, তাই না? বুঝছো? এইবার আমার প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, হ্যাঁ? তাহলে তুমি বুঝতে পারবা যে এগুলা কেন এমনি করতেছি বা কেন এটা হইতেছে। এইবার আমরা যেই টাইপটায় যাব সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন গুণাকারে থাকবে। ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল, সবাই লেখো লেখো লেখো, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল তো সবাই জানো, ট্রাইগোনোমেট্রিক মানে হচ্ছে সাইন কস, অন্য কিছু আপাতত আমাদের থাকবে না। ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, ট্রাইগোনোমেট্রিক বলতে সাইন বা কস, সাইন বা কস, অন্য কিছু থাকবে না। আচ্ছা, ওকে, গুড।
এই যে দেখো এক্সপোনেনশিয়াল ট্রাইগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল ট্রাইগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল ট্রাইগোনোমেট্রিক, বুঝছো? এক্সপোনেনশিয়াল ট্রাইগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল ট্রাইগোনোমেট্রিক। তো আমাদের এখনকার টাইপটা কি আমাকে বলো? ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। কোনটারে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো? কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো? বলো লিয়েট। ইটা কি? ভি। ইটা কি? ভি, তাই না? এটা হচ্ছে ভি, এইটা হচ্ছে ইউ। আচ্ছা, এবার আমি শুরুতে একটা কাজ করব। যদি কখনো দেখো এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক একসাথে আছে, এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক একসাথে আছে, আমরা এই ইন্টিগ্রেশনটাকে সমান আই ধরে নিব, বুঝছো? আমরা এই ইন্টিগ্রেশনটা কি ধরে নিব? আই ধরে নিব। কেন বলতেছি? বলতেছি কখনো যদি এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক গুণাকারে থাকে আমরা ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিব। ফর্মুলা অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করো। ইউ integration of v dx minus integration of ddx of u, integration of v dx পুরাটার ইন্টিগ্রেশন। বুঝলাম সবাই? বুঝলাম তো? বুঝলাম। আচ্ছা, বুঝলাম। sin x e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x, তাহলে e to the power x into sin x মাইনাস। সো এইখানে আরেকটা পটেনশিয়াল ইউভির ফর্মুলা না? আমাকে বলো, পটেনশিয়াল ইউভির ফর্মুলা না? কথা বুঝছো? পটেনশিয়াল ইউভির ফর্মুলা। এখন মজার ব্যাপার হচ্ছে sin x এ তুমি ডিফারেন্সিয়েট করে বা এটারে ডিফারেন্সিয়েট করে তুমি জীবনেও জিরো বানাইতে পারবা বা ধ্রুবক বানাইতে পারবা। এটা ডিফারেন্সিয়েট করলে কজ হবে, কজ রে করলে মাইনাস সাইন হবে, মাইনাস সাইন রে করলে আবার মাইনাস কজ হবে, মাইনাস কজ রে করলে সাইন হবে। তো এটা জীবনেও ধ্রুবক হবে না, এটা সাইন কজের মধ্যেই কি উলট পালট খাইতে থাকবে না? আমাকে বলো, এটা সাইন কজের মধ্যেই পল্টি মারতে থাকবে না? আমাকে বলো। সেম ভাবে এটার ইন্টিগ্রেট করেও জীবনে ধ্রুবক বানাইতে পারবে না। তাহলে এখান থেকে তুমি জীবনেও ইউভি সরাইতে পারবা? যতবার ইউভি অ্যাপ্লাই করো পারবা? অ্যালজেব্রিক থাকলে পারতাম, কোন একটা ফাংশন যদি অ্যালজেব্রিক হইতো তাইলে পারতাম, তো এবার পারবো না। তাইলে এই ইন্টিগ্রেশন আমি কেমনে সলভ করব? কেমনে সলভ করব? উপায় আছে। কি উপায়? দেখো সাইন কজ না, তুমি ফর্মুলা ভাঙাও, আবার ইউভি অ্যাপ্লাই করো, 2-3 বার অ্যাপ্লাই করার পরে তুমি দেখবা একদম শুরুর এই জিনিসটাই ফেরত আসতেছে। কিভাবে? দেখো আমরা আবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখো কেমনে টের পাবা, টের পাবা। ddx of sin x কি? আমাকে বলো cos x, cos x ইন্টিগ্রেশন অফ e to the power x কি? e to the power x dx। তাহলে আবার ইউভি অ্যাপ্লাই করো, বুঝছো? এখানে আবার ইউভি অ্যাপ্লাই করতে পারবা। আবার ইউভি অ্যাপ্লাই করলে খুবই মজার একটা কাহিনী হবে, খুবই মজার একটা কাহিনী হবে। অ্যাপ্লাই করে দেখো, দেখো দেখো আমরা অ্যাপ্লাই করি। e to the power x into sin x, e to the power x into sin x মাইনাস ইউভির ফর্মুলা, ইউ কোনটা? cos x, ইউ কোনটা? cos x, ইউ ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u। বলো বলো ddx অফ u কি? ddx অফ u কি এটা না? বলো বলো এটা, এটা ডিফারেন্সিয়েশন ddx অফ u সেটা কি? মাইনাস sin x, মাইনাস sin x ইন্টু ইন্টিগ্রেশন অফ v e to the power x dx। তোমরা কি বুঝছো? তাহলে দেখো তো কি ফেরত আসে, e to the power x into sin x, এটা তো e to the power x থাকবে, মাইনাস e to the power x into cos x। এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, তার আগে আরেকটা মাইনাস, মাইনাস ইন্টিগ্রেশন অফ e to the power x sin x dx। খেয়াল করছো শুরুতে যে ইন্টিগ্রেশনটা আসছে ওটাই ফেরত আসছে না? যেই লাউ সেই কদু, শুরুতে যেই ইন্টিগ্রেশনটা ছিল সেটাই ফেরত আসছে, সেটা ফেরত আসতেই হবে।
কারণ সাইন এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে কজ হয়, আরেকবার ডিফারেন্সিয়েট করলেই সাইনে ফেরত আসে। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে তো ই টু দি পাওয়ার এক্সই হয়। মনোযোগ দাও। সুবিধাটা কি হয়েছে, আমি পুরোটা আগে করে তারপর দেখো এটার ভ্যালু কত ছিল, আই ইকুয়ালস টু আমি লিখতে পারি না ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস sin x তো ছিল ই টু দি পাওয়ার এক্স sin x মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস আই এটাই তো শুরুর ইন্টিগ্রেশন। এখন আই আর আই এক পাশে নিয়ে আসো তো, 2i হয় না, ই টু দি পাওয়ার এক্স চাইলে কমন নিতে পারো sin x মাইনাস cos x, তাহলে i এর ভ্যালুটাই কি ইন্টিগ্রেশনের ভ্যালুটা না, i ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু sin x মাইনাস cos x। ডান। সবাই তাকায় থাকো কিছুক্ষণ ধরে, তারপর আমি বুঝাইতেছি। সবাই কিছুক্ষণ ধরে আগে তোলো, কিছুক্ষণ তাকায় থাকো, তারপর আমি বুঝাইতেছি। আগে তোলো, কিছুক্ষণ তাকায় থাকো, তারপর আমি বুঝাইতেছি। ও প্লাস সি দেই না, এই যে এখানে সবার লাস্টের লাইনে গিয়ে প্লাস সি দিয়ে দিবা, সবার লাস্টের লাইনে গিয়ে প্লাস সি দিয়ে দিবা। সো কখনো যদি ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল ফাংশন গুণাকারে থাকে, তুমি ইউভির ফর্মুলা বারে বারে ভাঙায় শেষ করতে পারবে না, বরঞ্চ যেটা হবে দুইবার ইউভির ফর্মুলা ভাঙাইলে দেখবা শুরুর ইন্টিগ্রেশনটা বা এটার কোনো গুণিতক ফিরে আসতেছে। বুঝছো? ঠিক আছে, শুরুর ইন্টিগ্রেশনটা বা এটার কোনো গুণিতক কখন আসবে, ধরো ই টু দি পাওয়ার 2x থাকলো বা sin 2x থাকলো, ওই দুই ভাগ হয়ে বা গুণ হয়ে গুণিতকটা আসবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এই ইন্টিগ্রেশন করলে আমার যে রেজাল্টটা আসবে সেটা আই। এই ইন্টিগ্রেশনটা করলে যে রেজাল্ট অ্যান্সার, তুমি আই লিখতে পারো, অ্যান্সার লিখতে পারো, সেটা হচ্ছে আই। তো আমি ইউভির ফর্মুলা ভাঙালাম, একবার ভাঙালাম, দেখি এখানে আবার ইউভির ফর্মুলা। তুমি যদি গাধার মতো ইউভির ফর্মুলা ভাঙাইতেই থাকো এটা কিন্তু শেষ হবে না। আবার ইউভি না, কারণ সাইনকে ডিফারেন্সিয়েট করে তুমি জিরো বানাইতে পারবে না, ধ্রুবক বানাইতে পারবে না। সাইন করলে কস, কস করলে সাইন, সাইন করলে কস, এমনি আসতে থাকবে। এটাকে ইন্টিগ্রেট করলেও ই টু দি পাওয়ার এক্স থাকবে। সেটাকে আবার ইউভির ফর্মুলা ভাঙাবা। দ্বিতীয়বার যখন ভাঙাইছো, এই সাইনটা কসে কনভার্ট, এই কসটা সাইনে কনভার্ট হয়েছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা আই, এটার অ্যান্সারই তো চাইছে, এটার ভ্যালু আই ধরে নিছিল না? তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস আই, 2i সমান এটা, i এর ভ্যালু এটা। ক্লিয়ার? আমাকে বলো সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? মাইনাস সাইন এক্স এর মাইনাস কোথায় গেল? এটার কথা বলতেছো, এই যে মাইনাসে প্লাস, এটার আগে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটা এখানে আসছে। বুঝছো? এই যে এই মাইনাসটা গেছে এখানে, তিনটা মাইনাসে মিলে মাইনাস হয়ে গেছে। আমরা আরেকবার করি, এটা না অন্য একটা অঙ্ক করবো, এটা খালাতো ভাই cos x দিয়ে করবো। সবাই মনে রাখবা, যদি ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রিক বলতে এখানে শুধু সাইন কস, বুঝছো? ট্রাইগোনোমেট্রিক বলতে শুধু সাইন কস। তাইলে আমরা শুরুতেই এটার ভ্যালু ধরে নিব আই, আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স cos x dx। ইউ কোনটা? cos x। ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউ। ddx অফ ইউ কত বলো? মাইনাস সাইন এক্স। ddx অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি dx। আমি এক লাইন স্কিপ করছি কিন্তু। tan সেক করলে কি হবে? tan কে ডিফারেন্সিয়েট করলে অন্য কিছু হয়ে যাবে, কমপ্লেক্স
হয়ে যাবে। সো ওইটা তোমাদের বইয়ে নাই, ওইটা তোমাদের বইয়ে নাই, বুঝছো? আমি এক লাইন কিন্তু স্কিপ করছি। এটা আমাদের ইউ, হ্যাঁ, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ কত মাইনাস সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স পুরাটার আবার ইন্টিগ্রেশন। তাহলে দেখো তো কি থাকে, ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এখানে আবার ইউভির ফর্মুলা, তাই না? আবার ইউভির ফর্মুলা ভাঙাও ভাঙাও ভাঙাও, তাহলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স cos x, এইটা তো এইটার মতোই থাকলো প্লাস ইউ কোনটা সাইন এক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of u, ddx of u, ddx of u কত, ddx of sin x, ddx of u into integration of v dx, integration of v dx কি to the power x dx। তো এই বাবাজি কি আমাকে বলো তো। সুতরাং আমরা কি লিখতে পারি, i equals to e to the power x cos x plus e to the power x sin x minus i। সেখান থেকে আমরা লিখতে পারি twice I equals to e to the power x to the common now cos x plus sin x। সেখান থেকে বলো i এর ভ্যালু কত, e to the power x by 2 into cos x plus sin x plus c। ক্লিয়ার? সবাই সবাই বলো তোমরা কি বুঝছো? সবাই কি বুঝছো? এখন ভাইয়া দুইবার ইউভি করলে কি সবসময় আই আসবে? আই আসতে পারে, বা আই এর গুণিতক মাইনাস আই, মাইনাস 4i, মাইনাস 5i এরকম আসতে পারে। কিভাবে? এই যে এখানে তো এক্স এর সহগ খালি 1, এখানে যদি এক্স এর সহগ 2 বানায় দাও তাইলে এই কাহিনী হয়ে যাবে। এক্স এর সহগ 2 বানায় দাও তাইলেই কি অন্য কাহিনী হয়ে যাবে, বুঝছো? তো দেখি ওরকম একটা, এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দাও এবং করো, স্টার্ট দাও এবং করো সবাই 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 সবাই। e to the power x into sin 2x, আমাদের কিন্তু এখানে কি ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। বলো ইউ কোনটা ভি কোনটা? এইটা ইউ, তাই না? তাহলে শুরুতেই কি করতে হবে, i equals to integration of e to the power x into sin 2x dx। তাহলে u integration of v dx minus integration of ddx of u, ddx of u, ddx of sin 2x into integration of v dx পুরাটার আবার কি ইন্টিগ্রেশন। তাহলে কি হয়, e to the power x sin 2x minus ddx of sin 2x কি বলো বলো বলো, 2 cos 2x না, into e to the power x dx। দেখছো এই যে একটা ধ্রুবক চলে আসছে, কিন্তু 2 একটা ধ্রুবক চলে আসছে। ভাইয়া সি কি লাস্ট লাইনে দিব? হ্যাঁ, সি সবার লাস্ট লাইনে দিলেই হবে, সি সবার লাস্ট লাইনে দিলেই হবে। ক্লিয়ার ক্লিয়ার? এই যে দেখছো একটা ধ্রুবক চলে আসছে, এই ধ্রুবক কিন্তু আস্তে আস্তে বাইরে চলে আসতে থাকবে। তুমি এই ধ্রুবকটাকে চাইলে এখান থেকে এখানে নিয়ে আসতে পারো। আচ্ছা, আমি ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসলাম, আমি ধ্রুবকটাকে কি করলাম, বাইরে নিয়ে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, তারপর e to the power x sin 2x, uv ফর্মুলা অ্যাপ্লাই করো, মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ uv dx, ইন্টিগ্রেশন অফ uv dx ফর্মুলা অ্যাপ্লাই করো। u কোনটা v কোনটা আমাকে বলো, u কোনটা v কোনটা? এইটা u, এটা u,
তো আমরা লিখি ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ। বলো ডিডিএক্স অফ ইউ কি হবে? এই যে এটা ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ কি হবে আমাকে বলো? মাইনাস 2 sin 2x না? মাইনাস 2 sin 2x না ডিডিএক্স অফ ইউ? বুঝছো? ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সবাই কি আমরা বুঝলাম? সবাই কি আমরা বুঝলাম? তাহলে দেখো তো কি থাকে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x cos 2x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটা কি ই টু দি পাওয়ার এক্স থাকে তাই না? তাহলে মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স cos 2x। আর এখানে কি থাকে আমাকে বলো? মাইনাসে মাইনাসে প্লাস, এই 2 আর এটা 2 মাইনাস 4 হয়ে যায় না? দেখো 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 মাইনাস 2 ইন্টু এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x dx। বুঝছো? বুঝছো বুঝছো? প্লাস হবে না? এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ওখানে আরেকটা মাইনাস, তো মাইনাস না? ক্লিয়ার? বুঝছো বুঝছো? তাহলে এখানে দেখো তো এবার মাইনাস সরাসরি ওটা ফেরত আসে নাই, কিন্তু সেটা একটা গুণিতক আসছে তাই না? i ইকুয়ালস টু, তুমি চাইলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি থাকে? সাইন 2x মাইনাস 2 cos 2x, সাইন 2x মাইনাস 2 cos 2x, আর ওদিকে আসে মাইনাস 4i। আমি বলছিলাম না i আসবে বা i এর গুণিতক আসবে? i এর গুণিতক কখন আসবে? যখন ওই x এর সহগ থাকবে। বুঝছো? যখন ইন্টিগ্রেশনটা x এর সহগ থাকবে তখন i এর গুণিতক আসবে, তখন i এর গুণিতক আসবে। আমার কথা বুঝলাম? এখানে যদি ই টু দি পাওয়ার এক্স না থেকে 3x থাকতো, ই টু দি পাওয়ার 3x, তাহলে এটা আরেকটু কমপ্লেক্স হইতো। কমপ্লেক্স বলতে এই যেগুলাই যা সহগগুলো আসতো, নতুন নতুন সহগ আসতো, নতুন নতুন সহগ আসতো। বুঝছো? তাহলে এই পাশে আনলে 5i ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2x মাইনাস 2 cos 2x। সেখান থেকে আমাদের i এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার এক্স বাই 5 ইন্টু সাইন 2x মাইনাস 2 cos 2x প্লাস সি। সবাই বুঝলাম? সবাই কি বুঝলাম আমাকে বলো? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আমাকে বলো তো, আমি কয়েকটা জিনিস দিব, তোমরা পারো কিনা সেটা বলবা। ই টু দি পাওয়ার 3x ইন্টু সাইন 2x, পারবা? আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু কঠিন, সো যারা ধরো ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট বা ইন্টিগ্রেশন খুব ভালো করে পড়তে চাও, এগুলো বাসায় করবা, এগুলো বাসায় করবা। এবার দেখি কে পারে। এটা কি করবা? এটা কি করবা? এই তো ধরে ফেলছো, ধরে ফেলছো। সাইন স্কোয়ারের তুমি জানো না, কিন্তু একটা হাফ নিয়ে আসো না। একটা হাফ যদি নিয়ে আসো, ই টু দি পাওয়ার 3x ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স, তাই না? 2 সাইন স্কোয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার 3x ইন্টু 1 মাইনাস cos 2x dx। তাহলে কি থাকে? হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x, এইটা তো বাচ্চাদের জিনিস, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ইন্টু cos 2x dx।
তাই না? তোমার এই ইন্টিগ্রেশনটার রেজাল্টটা বের করা লাগবে, তাই তো? তো এইটাকে আই ধরে তুমি আলাদাভাবে ইন্টিগ্রেশন বের করে এখানে বসায় দিবা, কাজ শেষ, কাজ শেষ। ক্লিয়ার? সবাই আমাকে বলো, সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স সব দিলেও কি হইতো না? বলো। আলাদা করে করবা, হ্যাঁ আলাদা করে করবা। তুমি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ইন্টু কস 2x dx, এটা ধরে এটা করবা, তারপর এখানে বসাই দিবা। তুমি চাইলে এখানেও করতে পারতে, এখানে করলে অনেক বড় হবে আর কি। ক্লিয়ার? এবার একটা শর্টকাট শিখাই, শর্টকাটটার প্রমাণ তোমরা করবা, বুঝছো? শর্টকাটটার প্রমাণ তোমরা করবা। এই যে এই ইন্টিগ্রেশনটা পারবা? এ বি দেওয়া আছে, অনেক কঠিন, অনেক কঠিন। সবগুলাকে সাধারণভাবে এ বি দেওয়া আছে। সো এরকম যদি থাকে, বুঝছো, এরকম যদি থাকে, খেয়াল করো, মনোযোগ দিবা, মনোযোগ দিবা। ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক। এক্সপোনেনশিয়ালে এক্স এর সহগ হচ্ছে এ, ট্রাইগোনোমেট্রিকে এক্স এর সহগ হচ্ছে বি। এক্সপোনেনশিয়ালে এক্স এর সহগ হচ্ছে এ, ট্রাইগোনোমেট্রিকে এক্স এর সহগ হচ্ছে বি। বুঝছো? এই যে এইরকম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি, বা এরকম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স প্লাস সি। হ্যাঁ, এরকম না থেকে ওই এক্স প্লাস সিও থাকতে পারতো, বুঝছো? এক্স এর সাথে একটা সহগ এক্স প্লাস একটা কিছু যোগ থাকতে পারতো, থাকতে পারতো। তাহলে এটার অ্যান্সার কি হবে জানো? এটার অ্যান্সার হবে, এটা মনে রাখবা ইঞ্জিনিয়ারিং এর জন্য, টি ডিই মাইনাস ই ডিটি, টি ডিই মাইনাস ই ডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই লেখো, তারপর আমার সাথে সাথে বলো, টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রমাণ করা যায়। হ্যাঁ, তুমি এটা ইন্টিগ্রেশন প্রমাণ করলেই দেখবে এরকম একটা ফর্মুলা আসে, প্রমাণ করার দরকার নেই, জাস্ট বাস ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছো? সবাই সবাই কি লিখছো? টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা অনেক কাজে দিবে বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে, ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও। আমি বুয়েটে যখন ক্যালকুলাস পড়তেছিলাম এই ফর্মুলাটা ইউজ করছি অনেকবার। সবাই লিখছো? আচ্ছা, টি মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা, ডি মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন। টি মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা, ডি মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা অর্থাৎ ই টু দি পাওয়ার ওইটার ডিফারেন্সিয়েশন, ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা, ডিটি মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার ডিফারেন্সিয়েশন। এবার বুঝছি? সবাই কি বুঝছি? সবাই বুঝছি? বলো না বুঝছো কিনা? আমরা একটু তাইলে করি, বলো। টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এখানে সুন্দর করে লেখা আছে, টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ হচ্ছে এক্সপোনেনশিয়াল এক্স এর সহগ, ই টু দি পাওয়ার এক্স এর সহগ, বি হচ্ছে ট্রাইগোনোমেট্রিকটার ভিতরে এক্স এর সহগ, বুঝছো? টি ডিই এমনিও লিখতে পারো, মাইনাস ই ডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা শুধু এমসিকিউতে বা প্রমাণ অ্যান্সার হয়েছে কিনা সেটা চেক করার জন্য করা যাবে। দেখি আমরা এক লাইনে করব। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট কি হবে? টিডিই, টি কি? সাইন এক্স, টি কি? সাইন এক্স, ডিই, ডিই এক্সপোনেনশিয়ালটারে ডিফারেন্সিয়েট করো, টিডিই, ডিই, ডিই এক্সপোনেনশিয়ালটারে ডিফারেন্সিয়েট করো, টিডিই মাইনাস ই কোনটা? ই টু দি পাওয়ার এক্স, টি ডিই মাইনাস ই ই ডিটি, ডিটি ট্রাইগোনোমেট্রিকটারে ডিফারেন্সিয়েট করো, কি হয়? cos x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, a স্কয়ার প্লাস b স্কয়ার মিলছে প্লাস c।
মিলছে ভাই? শুধু ই আর টি থাকলে, হ্যাঁ এটা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে, টি আর ই থাকলে, শুধুমাত্র টি আর ই থাকলে। সবার কি মিলছে? সহজ না? কি ছিল কি হয়ে গেছে, কি ছিল কি হয়ে গেছে, তাই না? এটা করো 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 করো। কি হবে? আই সমান টি ডিই, টি কোনটা? cos x, টি ডিই মাইনাস ই ডিটি, cos x এর ডিফারেন্সিয়েট কি? মাইনাস sin x বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি, প্লাস সি, প্লাস সি, টিডি মাইনাস ইডিটি বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝছো? এ দেখো কি একটা জিনিস। আমি লিখবো কেমনে? i ইকুয়ালস টু টিডিই, টিডিই টি কোনটা? sin 2x, টি ডিই মাইনাস মাইনাস ই কোনটা? ই টু দি পাওয়ার এক্স, ই ডিটি, ডিটি এটার ডিফারেন্সিয়েশন 2 cos 2x, বললো না ডিফারেন্সিয়েশন পারি না, ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু কত? 2, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস সি। মিলছে? ই টু দি পাওয়ার এক্স কমন নাও, sin 2x মাইনাস 2 cos 2x বাই 5 বাই 5 বাই 5। বুঝলাম বাচ্চারা? বুঝলাম তো সবাই? সবাই বুঝলাম। এটা করো, এটার ইন্টিগ্রেশনটা কি? এটার ইন্টিগ্রেশনটা কি? এই ইন্টিগ্রেশনটা কি হবে? বলো বলো। টি টি সাইন বিএক্স প্লাস সি, টি ডিই, তাই না? টি টি ডিই, ডিই কি হবে? এ ই টু দি পাওয়ার এ এক্স, তাই তো? টি ডিই এটার ডিফারেন্সিয়েশন মাইনাস ই ডিটি এটার ডিফারেন্সিয়েশন cos bx প্লাস সি ইন্টু বি ডিভাইডেড বাই এক্স এর সহগ দুইটার বর্গের যোগফল। ঠিক আছে ভাই, দুই কই থেকে আসলো? কোন দুই? ডিফারেন্সিয়েশনের চেইন রুল পারো? নাহলে তো ধরে উদুম কেলানি দেওয়ার দরকার। কোন দুই কই থেকে আসছে? এই দুইয়ের কথা বলতেছো? এই যে এটারে ডিফারেন্সিয়েট করো, sin 2x রে ডিফারেন্সিয়েট করলে cos 2x ইনটু 2, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এর ভ্যালু কি ছিল? x এর সহগ 1, x এর সহগ 2, x এর সহগ দুইটার বর্গের যোগফল। ক্লিয়ার? এই শর্টকাট কই পাইছেন? এই শর্টকাট এই যে এমনি করলেই হয়। তুমি দেখো এই যে এটাকে ইন্টিগ্রেট করো, দেখবা রেজাল্ট এটা আসছে, এটা থেকে ওটা বানানো যায়। বুঝছো? এই জিনিসটাকে নর্মাল ওয়েতে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা দুইবার ইউভি অ্যাপ্লাই করে। সেম ভাবে উপরেরটাকেও নর্মাল ওয়েতে দুইবার ইন্টিগ্রেশন করে দেখবে এরকম সুন্দর একটা স্ট্রাকচার আসে। নিচে স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে হয় টিডি মাইনাস সিডিটি। ক্লিয়ার? এইগুলো দেখো, এগুলো ইঞ্জিনিয়ারিং আসে, এগুলো বিশাল বড়, বাট এই ফর্মুলা দিয়ে করতে পারবা। এটা কেমনে করবা? এটা কেমনে করবা? এটা হাফ আইনে 2 দিয়ে তারপর করতে হয়, তাই না? তাই তো? সবাই সবাই পারবা না এটা? আচ্ছা, লাস্ট এই ফর্মুলা, লাস্ট অঙ্ক, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x প্লাস 7 ইন্টু সাইন 4x প্লাস 6। এটা কি হবে? সেম টিডিই, টি কোনটা? সাইন 4x প্লাস 6 ইন্টু ইডিটি, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? ই টু দি পাওয়ার 3x প্লাস 7 ইন্টু 3, চেইন রুল, মাইনাস ইডিটি ই টু দি পাওয়ার 3x প্লাস 7 ইন্টু ডিটি, ডিটি কত? বলো বলো বলো। cos 4x প্লাস 6, cos 4x প্লাস 6, চেইন রুল অনুযায়ী একটা 4 দিয়ে গুণ হবে, ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ x এর সহগ দুইটার বর্গের যোগফল, x এর সহগ দুইটার বর্গের যোগফল। শেষ। x এর সহগ দুইটার বর্গের যোগফল। ক্লিয়ার?
সবাই a টু দি পাওয়ার x দিয়ে থাকলে a টু দি পাওয়ার x দিয়ে থাকলে a টু দি পাওয়ার x দিয়ে থাকলে হবে না, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 7 আলাদা করে বের করে নিলে হ্যাঁ সেটাও পারো তুমি, e টু দি পাওয়ার 7 আলাদা করে বাইরে নিয়ে আসবা, ফাইন। ওই e টু দি পাওয়ার 7ই তো গুণ হইছে, দেখছো এখানে e টু দি পাওয়ার 7 গুণ হইছে, এখানে e টু দি পাওয়ার 7 গুণ হইছে। প্লাস সি দেওয়া লাগে না? লাগে, আমি ভুলে গেছি, আমি ভুলে গেলে তোমরা দিয়ে নিবা, তোমরা ভুলে গেলে আমি নাম্বার কেটে দিব, বুঝছো? আমরা আরেকটা অঙ্কে যাব, দেখি কার কটুক বুদ্ধি, কার কটুক বুদ্ধি, এইটা কেমনে, কার কতটুকু বুদ্ধি আছে, কি করবা কেমনে করবা। আমি একটা হিন্ট দেই, এটা আগের কোন একটা টাইপ, এটা এই টাইপ না। আমি একটা হিন্ট দেই, এটা আগের কোন একটা টাইপ, এই টাইপ না। বলো দেখি কি করবা। লন আনবা, লন কুই আনবা, জেড ধরবা, কাকে জেড ধরবা, এগুলা কিন্তু দেখে বুঝতে হবে। তুমি খেয়াল করো, তুমি যদি ই টু দি পাওয়ার টি কে জেড ধরো, মনে মনে ধরার আগেই চিন্তা করো, তাহলে কস জেড, ই টু দি পাওয়ার টু টি মানে কি, ই টু দি পাওয়ার দুইটা টি, তার মধ্যে একটা টি ই টু দি পাওয়ার টি ডিটি মিলে হবে ডিজেড, আরেকটা ই টু দি পাওয়ার টি পরে থাকবে জেড, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ জেড কস জেড ডিজেড। বুঝছো? তুমি এমনি পজ আছে, বলো বুঝছো? তুমি মনে মনে এভাবে চিন্তা করতে হবে, এটাকে যদি জেড ধরো তাহলে কস জেড ই টু দি পাওয়ার টু টি, তার মানে কি ই টু দি পাওয়ার টি আছে দুইটা, ই টু দি পাওয়ার টি একটা আর একটা ডিটি মিলে হবে ডিজেড, আর ই টু দি পাওয়ার টি ওটা হবে জেড, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড কস জেড, তাই না? যাদের মাথার বাতি এখনো খুলে নাই, ই টু দি পাওয়ার টি কজের মধ্যে ই টু দি পাওয়ার টি রাইখা তুমি কেমনে ইন্টিগ্রেশন করবা, তাই না? কেমনে ইন্টিগ্রেশন করবে, এটাকে জেড ধরো, তাহলে ই টু দি পাওয়ার টি ডিটি ইকুয়ালস টু ডিজেড। তাহলে দেখো তো আমরা কিভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি ইন্টু কস ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার টি ডিটি। দেখো ই টু দি পাওয়ার টি কি জেড কস জেড ডিজেড, এটার ইন্টিগ্রেশন বাবুকালে পড়ে আসছো, গত ক্লাসে পড়ছো আর কি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমরা এখন এই চ্যাপ্টারে সবার লাস্টের টপিকটা চলে যাব, আমরা এখন এই চ্যাপ্টারে সবার লাস্টের টপিকে চলে যাব। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং, বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর ইঞ্জিনিয়ারিং এর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। এটা একটা বিশেষ ফর্মুলা, এটা একটা বিশেষ ফর্মুলা। ই টু দি পাওয়ার সাথে একটা এক্সপোনেনশিয়ালের সাথে যে কোনো ফাংশন, একটু তাকাও তো, একটু তাকাও সবাই সবাই, ধরো ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স, এটা যদি করি তাহলে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো তো, তাহলে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো তোমরা সবাই, আমাকে বলো তাহলে কি হবে। ই টু দি পাওয়ার এ এক্স ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে কি থাকবে আমাকে বলো তো, এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, তাই না? তাই না? এটার দিকে তাকাও, উপরেরটা দেখার দরকার নেই, উপরেরটা দেখার দরকার নেই, নিচের টুকুর দিকে তাকাও। ডিডিএক্স অফ ইউভি, ডিডিএক্স অফ ইউভি ডিফারেন্সিয়েট করছো, এটা ইউ এটা ভি না, এটা ডিফারেন্সিয়েট করতেছে, ইন্টিগ্রেশন না। ডিডিএক্স অফ ইউভি, যারে ইউ ধরো ভি ধরো, প্যারা নেই তো, ইউভি ডিফারেন্সিয়েট করতেছো, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে আমাকে বলো তো এই জিনিসটার ইন্টিগ্রেশন যদি আমি করি, ইন্টিগ্রেশন অফ
ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়ালস টু কি হবে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। সবাই আমাকে বলো বুঝছো? তাহলে এই আকৃতি যদি কোথাও দেখো তাহলে এই ফর্মুলা তোমার টার্গেট হচ্ছে এর ভ্যালুটা খুঁজে বের করা আর ফাংশনটা খুঁজে বের করা। এ কত আর ফাংশনটা কত, এ কত আর ফাংশনটা কত। তুমি দেখবা ই টু দি পাওয়ার এক্স থাকবে, এখানে কিছু একটা থাকবে, এই জিনিসটা সব জায়গায় থাকবে। মনে রাখবা, মনোযোগ 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 মনোযোগ। এই যে এই জিনিসটা সব অঙ্কে থাকবে, এই জিনিসটা সব অঙ্কে, এই যে ইন্টিগ্রেশন করতে হবে তো এইটা সব অঙ্কে থাকবে। এখান থেকে তুমি ধাপ করে এর ভ্যালু বের করে ফেলতে পারবা। এরপরের টার্গেট হচ্ছে এফ অফ এক্স খুঁজে বের করা। এটার সাথে দেখবা দুইটা জিনিস গুণাকারে আছে, যার মধ্যে একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়, যাকে ডিফারেন্সিয়েট করলে অন্যটা পাওয়া যায় সেটাই এফ অফ এক্স, সেটাই এফ অফ এক্স। আমার কথা কি বুঝছো? ভাই এত ফর্মুলা মনে রাখবো কি ভাই? মনে রাখতে হবে, এখানে কিচ্ছু করার নেই। শুরুর দিকে মনে হচ্ছে অনেক ফর্মুলা, তাই না? আসলে অনেক ফর্মুলা, কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখলে কমে যাবে এগুলো। তোমরা কি মোটামুটি বুঝছো? তাহলে আমি একটা অঙ্ক দেই। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তুমি দেখে ঠাস করে বুঝছো এর ভ্যালু কত, এক, তাই না? এক ই টু দি পাওয়ার এক্স। এবার এর মধ্যে একটা এফ অফ এক্স আর একটা এফ প্রাইম এক্স। বলো তো কোনটা এফ অফ এক্স? আমার কথা কি ছিল? এ এফ অফ এক্স, তার মানে এর ভ্যালু তো একই, তাই না? তো একটা এ এফ অফ এক্স আর একটা এফ প্রাইম এক্স। এফ অফ এক্স কোনটা? এইটা না? এইটাকে ডিফারেন্সিয়েট করলেই তো এটা হয়। তাহলে আমাদের অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। এবার বলো ই টু দি পাওয়ার 5x ইন্টু 5 sin x প্লাস cos x dx, এইটার অ্যান্সার কি? ই টু দি পাওয়ার ax, a f of x, বুঝছো? a f of x, এই যে a যেটার সাথে থাকবে, সেটাই f of x, a যেটার সাথে থাকবে সেটাই কি f of x। তাহলে এটা f of x, এটা f prime x। তাহলে অ্যান্সার কি? ই টু দি পাওয়ার ax ইন্টু f of x। f of x মানে কত আমাকে বলো? sin x plus c, sin x plus c। ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? আমরা তাহলে অঙ্কে যাই। তাহলে এই স্ট্রাকচারটা বুঝছো? এই স্ট্রাকচারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এইটা থাকবে মাস্ট। তারপর কোনোভাবে এটার সাথে দুইটা জিনিস যোগ আকারে লিখতে হবে, যার মধ্যে একটার সাথে এটা থাকবে, এবং এর সাথে যেই ফাংশনটা থাকবে সেটার ডিফারেন্সিয়েশনটা যোগ আকারে থাকতে হবে। কাহিনী ক্লিয়ার? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স, নিচের 1/x তো এখানে ঝামেলা করতেছে, এটা ওখানে পাঠিয়ে দাও। তাহলে কি হয়? 1/x। আচ্ছা, এটাকে একটু টাইপও আছে, টাইপিং মিস্টেক আছে, এখানে একটা x হবে। এবার কর, বুঝছো? এখানে একটা টাইপও ছিল, টাইপিং মিস্টেক। বলো কি হবে?
ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ওই এক্সটাকে নিচে পাঠাও 1/x প্লাস ln x dx, 1/x প্লাস ln x dx। মিলতেছে? বলো তো কোনটারে এর ভ্যালু কত 1, এর ভ্যালু কত 1, কোনটারে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়? এটা কিন্তু লিখতে হবে সাইড নোট দিয়ে, বুঝছো? এটা ভাবে লিখতে হবে। f of x কোনটা? ln x। f prime x কোনটা? 1/x। ঠিক আছে, ধরি বোর্ড পরীক্ষায় আসলে এভাবে লিখতে হবে, বুঝছো? তাহলে ধরার পরে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ প্রাইম এক্স প্লাস এফ অফ এক্স। ফর্মুলার ফরম্যাটে আসছে না? বলো ফর্মুলার ফরম্যাটে আসছে না? মারো ফর্মুলা। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স ln x প্লাস, এটা হচ্ছে রিটেনে আসলে 4 নাম্বারের জন্য। এমসিকিউতে আসলে তো তুমি এখান থেকে দেখেই বলতেছো না অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স ln x, ই টু দি পাওয়ার এক্স ln x। রিটেন আসলে একটু কারিগরি করতে হবে, বুঝছো? ঠিক আছে, ডিরেক্ট মান বসালে হবে। হ্যাঁ, এমসিকিউতে আসলে সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তারপরেরটা অ্যাডমিশনে আসলেও ডিরেক্টলি মান বসাবা, এমসিকিউতে আসলেও ডিরেক্টলি মান বসাবা। রিটেন আসলে একটু কারিগরি করা লাগবে। দেখো কি হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, বাকি সবগুলারে গুণ করে দাও, sec x প্লাস sec x tan x। বলো তুমি কি দেখে বুঝতে পারতেছো কাকে ডিফারেন্সিয়েট করলে কোনটারে পাওয়া যায়, কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়? ফরম্যাটে মিলছে? এটারে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না? আমাকে বলো তো, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না? তাহলে অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স sec x প্লাস সি। এমসিকিউ বা রিটেন আসলে এতটুকু। বোর্ড পরীক্ষা আসলে কি করতে হবে? ধরি এফ অফ এক্স সমান sec x, তাহলে এফ প্রাইম এক্স কি? sec x tan x। সুতরাং ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স sec x প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স sec x প্লাস সি। ক্লিয়ার? সবাই বলো বুঝছো না? বুঝছো না? এই অঙ্কগুলো না বোর্ড পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরেরটা বলো দেখি, বলো দেখি, বলো দেখি। ভাই রিটার্নে কি না? রিটার্নে আমি যতটুকু লিখছি অতটুকুই, আর কিচ্ছু না। যতটুকু লিখছি অতটুকুই। এখানে বলো দেখি, পুরা ফরম্যাটে আছে, দুইটা যোগ আকারে আছে বা বিয়োগ আকারে আছে। tan x কে ডিফারেন্সিয়েট করলে এটা হয়? tan x কে ডিফারেন্সিয়েট করলে এটা হয় না। তাহলে মাইনাস লন, এটাকে মাইনাস সহ দিতে হবে কিন্তু, মাইনাস লন cos x, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়? দেখি তো, দেখি তো, f of x সমান মাইনাস লন cos x। মাইনাস লন cos x, এটা মানে কিন্তু লন sec x, জানো? লনের আগে মাইনাস, তুমি ভেতরে নিয়ে ইনভার্স করে দিতে পারো না? এই পাওয়ারটা মাথায় নিলে -1 হবে না? উল্টা নিলে কি sec x হয়ে যাবে না? বুঝছো? তাহলে দেখো তো f প্রাইম x কি হবে? মাইনাস 1/cos x চেইন রুল ইন্টু মাইনাস সাইন x। আই সর্বনাশ, দেখছো? মিলছে? মিলছে? তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স কোনটা? এই যে এইটা, মাইনাস লন cos x, বুঝছো? এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। তাহলে অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ডিএক্স, সরি প্লাস সি।
তাহলে মাইনাস লন cos x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই -1টা চাইলে ভেতরে লনের ভেতরে নিলে কি পাওয়ারটা -1, cos ইনভার্স মানে cos-এর মাথায় -1 দিলে কি sec হয়ে যায় না? তো ln sec x এটাও হইতে পারে, একটা দিলেই হয়, সবগুলোই হবে। ক্লিয়ার বুঝছি সেগুলো দেখে বুঝতে হবে আসলে। এরপরেরটা বলো, কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা হয়? 1/1 - x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? 1/1 - x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো? -1/1 - x তার হোল স্কয়ার ইন্টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটাই হয়। তাহলে আমাদের অ্যান্সার কি? e to the power x by 1 minus x, e to the power x by 1 minus x plus c। শেষ। কত সহজ, তাই না? পান্তা ভাত। এখন এর মাথায় যদি এ থাকে না, খুব সহজ, এর সাথে যেটা থাকবে সেটাই f of x। কারণ আমাদের ফর্মুলায় কি ছিল? এর মাথায় a x, এ যার সাথে থাকবে সেটাই f of x, f প্রাইম x এর সাথে কিন্তু এ থাকতো না। সো এখন তোমার বোঝাটা অনেক সুবিধা হবে, যার সাথে এ সেটাই f of x। হ্যাঁ, যার সাথে এ সেটাই f of x। তাহলে অ্যান্সার কি বলো? অ্যান্সার কি? e to the power x, e to the power ax into ln x plus c, e to the power ax into ln x plus c, তাই না? আমরা সবাই কি বুঝছি? আমাকে বলো তো। ক্লিয়ার? পরেরটা, এ কার সাথে আছে? integration of e to the power -2x minus 2 ln x plus 1/x। দেখো এগুলার থেকে সহজ অঙ্ক কি হয়? এই যে এটা f of x না, তাহলে অ্যান্সার কি? e to the power -2x into ln x plus c। এর থেকে সহজ অঙ্ক কি হয়? সবাই কি বুঝছো? ক্লিয়ার না? ক্লিয়ার। এবার আমরা আসল ম্যাজিকে যাব। দেখছো কত জায়গায় আসছে? আমার ফর্মুলার স্ট্রাকচার ছিল e to the power x থাকবে, তার সাথে দুইটা ফাংশন যোগ আকারে থাকবে, যার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আরেকটা। এখন মাঝে মাঝে যেটা করবে জানো, যোগ আকারে দিবে না, একটু ছদ্মবেশ আকৃতিতে দিবে। এগুলা যোগ করে একটা ভগ্নাংশ বা একটা কিছু বানায় দিবে, বুঝছো? এই দুটো কম্বাইন করে দিচ্ছে। কাহিনীটা কিন্তু এরকমই, তাই না? এই দুটা কি কম্বাইন করে দিছে না? এবং ম্যাক্সিমাম টাইমে কম্বাইন করা জিনিসটা ভগ্নাংশই থাকে। ম্যাক্সিমাম টাইমে এই কম্বাইন করা জিনিসটা ভগ্নাংশই থাকে। সো এখন এইটাকে দুইটা জিনিসের যোগফল আকারে লিখতে হবে। 162 থেকে 165 কেন? এই যে 63 এখানে একটু সিরিয়াল আগে পরে করছি তোমাদের সুবিধার জন্য। আছে, সব অঙ্কই আছে। বুঝবো কেমনে? এই যে e to the power x আছে, e to the power x এর সাথে দুইটা জিনিস গুণাকার আছে না, তাহলে এটা uv, তুমি নিশ্চয়ই বুঝতেছো। দুইটা ডিফারেন্ট টাইপের ফাংশন, e to the power x একটা অ্যালজেব্রিক ফাংশন আর একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটা অবশ্যই uv চ্যাপ্টারের। uv চ্যাপ্টারে তুমি দেখে বুঝতেছো এরকম আর কিছু করে নাই, তাহলে এটা অবশ্যই লাস্টের স্পেশাল ফরম্যাটে। ঠিক আছে। তো ম্যাক্সিমাম টাইমে ভগ্নাংশই থাকে। এই ভগ্নাংশটাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে দুই টুকরা করতে হবে। এই যে এটাকে ভেঙে দুই টুকরা করতে হবে।
এমন টুকরা করতে হবে যাতে একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়। বলো কি করবা? চোখের সামনে কিন্তু বোঝা যাচ্ছে যে এক্স না, তুমি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান করো, নিচে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দাও ডিএক্স। সো এখানে যদি ভেঙে ফেলো কি হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স প্লাস ওয়ান মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। আমাকে বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাও, তাই না? তাই তো, তাহলে এটাই সেই এফ অফ এক্স না? বোর্ড পরীক্ষা আসলে কি করবা? বোর্ড পরীক্ষা আসলে কি এরকম করে সুন্দর করে লিখবা, এফ অফ এক্স সমান 1 বাই 1 প্লাস এক্স। ধরি এফ অফ এক্স সমান এইটা, তাহলে এফ প্রাইম এক্স সমান মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। কত সুন্দর ফর্মুলা ডিএক্স। তাহলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। ডান। বুঝছে? ইউ বাই ভি এর কোনো ফর্মুলা নাই না, ওই ইউ বাই ভি তো এটাই। ইউ বাই ভি আর ইউ ভি আসলে সেম। তুমি কি এটা জানো? গুণ আর ভাগ যে সেম জিনিস সেটা জানো? 2 দিয়ে গুণ করা মানে হাফ দিয়ে ভাগ করা। সো ডিফারেন্সিয়েশনে আমরা দুইটা আলাদা ফর্মুলা হিসেবে চিন্তা করি, তো আসলে ফর্মুলা একই। বুঝছো? ডিডিএক্স অফ সাইন এক্স বাই এক্স। তুমি ইউ বাই ভি এর ফর্মুলা জানো না, তারপরে এটা করতে পারবা। ডিডিএক্স অফ ইউভি সাইন এক্স ইন্টু 1 বাই এক্স। এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, ধরে ডিফারেন্সিয়েট করো, সেম রেজাল্ট আসবে। আর কয়টা ম্যাথ করাবেন? আমরা 163 নম্বরে আছি, আমরা 300 ম্যাথ তো ক্রস করার কথা ডিফারেন্স ইন্টিগ্রেশনে। এটা পারবা? বলো সিমিলার বুয়েটে আসছে, রুয়েটে আসছে। থার্ড লাইনে রিক্যাপ আগেরটা। এই যে ভেঙে ফেলছি, এই ভগ্নাংশটা এখান থেকে ঠাস করে ভেঙে ফেলছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কি হয়? এক্স প্লাস ওয়ান কাটা 1 বাই এক্স প্লাস ওয়ান মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। বুঝছো? ভেঙে ফেলছি, ভেঙে 2 টুকরা করে ফেলছি। হ্যাঁ, ভেঙে 2 টুকরা করে ফেলছি। পারবা এটা? এটা সবাই বাসায় ট্রাই করবা, আমি জানি একটু চেষ্টা করতে হয়। সব যদি ভাইয়া করায় দেয় তাইলে তো হইল না, হইল না। আচ্ছা বলো তো কি করবা? আমি বলছি কি করা লাগবে। লন আছে, তুমি বুঝতেছো না কি করবা। লন আছে, তুমি বুঝতেছো না কি করবা। লন এক্স কে জেড ধরে নিবা, তাই না? লন এক্স কে জেড ধরে নিবা। ধরি এটা ম্যাজিকের মতো কাজ করে, বুঝছো? তাহলে এক্স সমান কত? ই টু দি পাওয়ার জেড ডিএক্স কত? ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ সাইন জেড প্লাস কস জেড ডিজেড কি? আচ্ছা, এই ডিএক্স দুইবার চলে আসছে, এই ডিএক্সটা নাই আসলে। তা ডিএক্স কি বলো? ই টু দি পাওয়ার জেড ডিজেড। কোনো ফর্মুলায় যায়? কোনটা বলো তো? ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড না? এবার জেড এর ভ্যালু আসো ভাই। ই টু দি পাওয়ার জেড এর ভ্যালু কত? এক্স সাইন লন এক্স প্লাস সি। ক্লিয়ার? তো আমাদের চ্যাপ্টার 10.4 শেষ।
একটা শর্টকাট আছে, শর্টকাটটা এখনো শিখাই নাই, আজকে শিখাই দিব। মানে এই চ্যাপ্টারে সব অঙ্কের জন্যই। লাস্টের অঙ্কগুলোর তো শর্টকাট দেখে ফেলছি, এই যে এই অঙ্কগুলো তো শর্টকাটই, এটা আসলে আলাদা শর্টকাট লাগে? স্পেশাল বিশেষ যেই ফর্মুলাটা VVIDC, এটা তো আসলে একটা শর্টকাটই। তো যেই শর্টকাটটা হচ্ছে বোর্ড স্বীকৃত শর্টকাট, এটার তো কোনো শর্টকাট তোমাদের লাগবে না। আমি জানি তোমাদের এটার কোনো শর্টকাট লাগবে না। লাগবে কি? লাগবে না, তাই না? আচ্ছা, তারপর ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল থাকলে ওটা কি হবে? ওটার তো একটা একদম সেই শর্টকাট পাইছো, তাই না? TDE মাইনাস EDT বাই A স্কয়ার প্লাস B স্কয়ার। বাকিগুলা ওটা আসলে শর্টকাট না, যেগুলো আমরা গত ক্লাসে করছিলাম। অ্যালজেব্রিক জিনিসপত্র থাকলে কি হবে? এটা আসলে একটা শর্টকাট না, এটা আরেকটা প্রসেস। ওইটাকে বলে টেবুলার ইন্টিগ্রেশন। ওটাকে কি বলে? টেবুলার ইন্টিগ্রেশন। তো আমরা এখন টেবুলার ইন্টিগ্রেশন দিয়েই তোমাদের ছুটি দিয়ে দিব। না ছুটি দিয়ে দিব এখনই? আচ্ছা, ছুটি দেওয়ার দিব, তবে নেক্সট ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ পড়বো, বুঝছো? আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন পড়বো নেক্সট ক্লাসে। কি হলো? নেক্সট ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশ শিখব। তো আংশিক ভগ্নাংশ তোমরা কি করবা? এই যে এই ইউটিউব চ্যানেলটায় যাবা, ভিডিওতে যাবা, একটু নিচে গেলে আংশিক ভগ্নাংশের একটা ভিডিও আছে, বুঝছো? এই যেটা, এটা দেখে ফেলবা। এটা হচ্ছে ক্লাস 9-10 বাচ্চাদেরকে আমি আংশিক ভগ্নাংশ শিখাইছি শর্টকাট সহ। কেমনে কি 9-10 বাচ্চাদের শিখাইলেও আমি নিশ্চিত তোমরা আংশিক ভগ্নাংশ পারো না, স্কিপ করছো, পারলেও ঠিক মতো বুঝো না, পারো তারপর একটু রিক্যাপ করে এসো, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আংশিক ভগ্নাংশ শিখব। আচ্ছা, এবার 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 একটু মনোযোগ দিতে হবে। আমরা এই যে এতগুলা ইন্টিগ্রেশন শিখলাম, ইন্টিগ্রেশনগুলো করার আরেকটা মেথড আছে, যেটাকে বলা হয় টেবুলার ইন্টিগ্রেশন, বুঝছো? সো এই টেবুলার ইন্টিগ্রেশনটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তবে তোমাদের একটা হোমওয়ার্ক হচ্ছে, এই যে দুইটা ক্লাসে আমি যত অঙ্ক করাইছি, লেকচার 9, 10, সবগুলো অঙ্ক রিভিউ করে আসবা। এই সবগুলো অঙ্ক আমরা আরেকটা মেথডে দেখব, নেক্সট ক্লাসে। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমাদের চ্যাপ্টার 10.4 শেষ, চ্যাপ্টার 10.4 এন্ড। এরপর শুধুমাত্র পার্শিয়াল ফ্র্যাকশনের ভগ্নাংশ, মানে পার্শিয়াল ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন আছে। পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশনটা বাকি, সেটা শেষ হলে আমাদের অনির্দিষ্ট জগৎ শেষ। অনির্দিষ্ট জগৎ শেষ মানে তোমার ইন্টিগ্রেশনের সব শেষ। তারপর আসে নির্দিষ্ট জগৎ। নির্দিষ্ট জগৎ হলে কিছু না, অনির্দিষ্ট জগৎকে একটা টুপি পরাই দিলে সেটা নির্দিষ্ট জগৎ হয়ে যায়, বুঝছো? সো 2 লাইন এক্সট্রা করতে হয়। অনির্দিষ্ট জগৎে আমরা কয়টা অঙ্ক করবো? 163, 165টা করছি, আর নেক্সট চ্যাপ্টার মিলে ধরো 180টার মতো অঙ্ক করলাম। সো নির্দিষ্ট জগতে এই 180টা অঙ্কই আছে, জাস্ট 2 লাইন বেশি লিখতে হয়। তারপর হচ্ছে যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এটা সবার লাস্টের টপিক। ওকে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।